গোলামান মুস্তফা, বান্দায়ে খোদা, নামাজ প্রিয়, কোরআন প্রিয়, মসজিদ প্রিয়, সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দাশীল আমার নবীর আশেক মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের খেদমতে সূরা আনফাল থেকে 2 নম্বর আয়াতের শেষাংশ তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার মুমিন বান্দার সামনে কোরআনে পাক তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান তাজা হয়ে যায়, বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং এই মুমিনরা যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান তাজা হয়ে যায়, মজবুত হয়ে যায়, ওই সমস্ত ঈমানদাররাই, ওই সমস্ত মুমিন বান্দারাই একমাত্র আল্লাহর উপর নির্ভর করে, ভরসা করে। সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিল আল্লাহ তাআলা বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন পাক, কোরআনে মাজিদ যেখানে টানতে হবে সেখানে টেনে পড়বেন, যেখানে গুণনা করতে হবে সেখানে গুণনা করে পড়বেন, যেখানে পুর করে পড়তে হবে সেখানে পুর করে পড়বেন, যেখানে বাড়ি করে পড়তে হবে সেখানে বাড়ি করে পড়বেন। অর্থাৎ ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। 16 নম্বর পারা হাফেজ কোরআনের 19 নম্বর পৃষ্ঠাে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে আমার যে সমস্ত বান্দারা দূরে সরে যায়, তাদের জন্য আমি আল্লাহ কঠিনভাবে 2টি শাস্তি নির্ধারণ করেছি। তার মধ্যে একটা হচ্ছে, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো আমাদের রিজিক কমে যাবে, অসহায়ত্ব, দুঃখ, বেদনা, যন্ত্রণা, অশান্তি বেড়ে যাবে, আর কিয়ামতের ময়দানে আমাদের চক্ষু দৃষ্টিহারা হয়ে যাবে, আমরা কিছু দেখতে পাবো না। এই 2টি শাস্তি যদি আমরা পেতে না চাই তাহলে আল্লাহর জিকির করতে হবে। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর জিকির বলতে অনেক বিষয় আছে, যেমন নামাজ না পড়া, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়া, রমজানের ফরজ রোজা না রাখা, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়া, গরিব অসহায়দেরকে দান সদকা না করা, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়া। আবার আপনার সামর্থ্য আছে, ইচ্ছা করে কিপটামি করে কিংবা অবহেলা করে সামর্থ্য থাকার পরে হজ না করা বা যাকাত না দেওয়া, সামর্থ্য থাকার পরেও, এগুলো হচ্ছে আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়া। এভাবে আরও একটা তাফসীর, আরও একটা ব্যাখ্যা এভাবে এসেছে, কোরআন তেলাওয়াত না করা, কোরআনকে অবহেলা করা, সেটাও আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়া। নাউযুবিল্লাহ মিন যালিক। তা এই আল্লাহর জিকির থেকে, অর্থাৎ কোরআনে পাকের তেলাওয়াত থেকে, কোরআনে পাকের তেলাওয়াত অনুযায়ী, কোরআনে পাকের আয়াত অনুযায়ী, বাণী অনুযায়ী অনুসরণ না করা, আমল না করা, সেটাও কিন্তু আল্লাহর জিকির থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ পাকের এই আয়াতগুলো থেকে আমাদের জন্য যে মেসেজ, যে শিক্ষা, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। এবং আপনারা এটাও জানেন, কোরআনে পাক এমন একটি গ্রন্থ, এমন একটা ধর্মগ্রন্থ, একমাত্র আল্লাহর বাণী, যে কোরআন যে রাতে নাজিল হয়েছে সেই রাত দামি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। শবে বরাত, শাবান মাসের 15 তারিখ এই কোরআন নাজিল হওয়ার কারণে শবে বরাত হয়েছে। এবং এই শবে বরাতে বান্দার আমলনামা, সমস্ত কিছু, রিজিক থেকে শুরু করে হায়াত, মত, সব কিছু এই রাতেই নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শবে বরাত হয়েছে কোরআনে পাক নাজিল হওয়ার কারণে। সুতরাং কোরআনে পাকের ফজিলত, কোরআনে পাকের শান, মান, মর্যাদা, মূল্য, দাম, ইজ্জত কত বেশি সেটার কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ। আবার সূরা কদর আল্লাহ তাআলা কি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আমার আল্লাহ তাআলা বলেন, কোরআনে পাক এমন একটি গ্রন্থ, এমন একটা ধর্মগ্রন্থ, এটা এমন একটা কিতাব, যে কিতাব আমি শবে কদরে নাজিল করেছি।
ওদের সবে কদরে এই কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত 1000 মাসের চেয়ে দামি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে পাক এমন একটা ধর্মগ্রন্থ, এমন একটা কিতাব, 104খানা কিতাবের মধ্যে, আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে 4টি। ওই প্রধান 4টি আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে সেই কোরআনে পাক। সুবহানাল্লাহ। ওই কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান তাজা হয়। কোরআন নাজিল হওয়ার কারণে সব রাত দামি হয়। কোরআন নাজিল হওয়ার কারণে সবে কদর দামি হয়। আবার এই কোরআন আমরা যদি নিয়মিত তেলাওয়াত করি, আল্লাহর জিকিরের মধ্যে যদি ব্যস্ত থাকি, আমার আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। তো আমরা যদি আল্লাহর জিকির কোরআন তেলাওয়াতের মাধ্যমে করি, আল্লাহ তাআলাও আমাদেরকে জিকির করবেন, স্মরণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জিকির করবেন বলতে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন, এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের যখন যার যেটা প্রয়োজন সেটা দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে হাদিসের মধ্যেও এসেছে কোরআনে পাক থেকে শুধুমাত্র একটি হরফ তেলাওয়াত করলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন তাকে 10টি নেকি দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার নবীজি এটাও বলে দিয়েছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম পুরোটা মিলে একটা হরফ, আমি রাসূল সেটা বলতেছি না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং আলিফ লাম মিম 3টে হরফ তেলাওয়াত করলে 330টি সওয়াব আমাদের আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে রাত্তিল কোরআনা তারতিলা, সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। তো আমরা যদি সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে না পারি বা তেলাওয়াত করতে যদি না জানি, তারপরে যদি আমরা ভুলভাল তেলাওয়াত করি কি হবে? আমার রাসূল ঘোষণা দিলেন রুব্বা তালিন লিল কোরআনি ইয়ালআনুহু, আমরা কত আশা নিয়ে, কত ভরসা নিয়ে, ভালোবাসা নিয়ে কোরআন তেলাওয়াত করব, কিন্তু ভুল ভাল তেলাওয়াত করার কারণে, সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করার কারণে, ভুল পাঠ করার কারণে আমার রাসূল ঘোষণা দিচ্ছেন ইয়ালআনুহু, আমার রাসূল ঘোষণা দিচ্ছেন কোরআন তাকে অভিশপ্ত করবে, অভিশাপ দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং বোঝা গেল কোরআনে পাক তেলাওয়াত করব সওয়াবের আশায়, কিন্তু কোরআন পাক যদি আমরা ভুলভাল তেলাওয়াত করি সওয়াব তো হবে না, উল্টা আরো গুনাহগার হব, অভিশপ্ত হব। সেজন্য আমাদের উচিত সূরা মুজাম্মিলের যে আয়াতটা তেলাওয়াত করেছি রাত্তিল কোরআনা তারতিলা, সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। সুতরাং এই আয়াতের উপর আমাদের অবশ্যই আমল করতে হবে। যদি আমল করতে না পারি, তাসবিদের নিয়ম কানুন ঠিকভাবে আদায় হচ্ছে না, অর্থাৎ যেখানে টানতে হবে সেখানে টেনে পড়তেছি না, যেখানে গুণনা করতে হবে সেখানে গুণনা করতেছি না, কিংবা যেখানে কোনো হরফকে মোটা করে পড়তে হবে মোটা করে পড়তেছি না, কিংবা কোনো হরফকে চিকন করে পড়তে হবে, বারিক করে পড়তে হবে, সেখানে চিকন করে পড়তেছি না। এক কথায় যেখানে যেভাবে পড়তে হবে, যেখানে থামতে হবে যেখানে থামতে হবে না, এভাবে যদি আমরা তেলাওয়াত না করি, সহিশুদ্ধভাবে যদি তেলাওয়াত না করি, এই কোরআন সব দেবে যে দূরের কথা, উল্টা আরো আমাদেরকে গুনাহগার বানিয়ে দেবে, আমাদেরকে অভিশপ্ত করবে। চিৎকার দেবে নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের উচিত সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, এবং যদি না জানি সহিশুদ্ধভাবে যারা তেলাওয়াত করতে জানেন ওই সমস্ত হুজুরদের কাছ থেকে কোরআনে পাক সহিশুদ্ধভাবে তেলাওয়াত শিখে নিয়ে আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। সালাতুনিয়া এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, এই কথাগুলো শোনার পরে যারা কোরআনে পাকের আশেক, কোরআনের প্রেমিক, কোরআনের পাখি হতে চায়, ইমানদার হিসেবে আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করতে চায়, যারা গুনাহগার কিন্তু নিজের গুনাহগুলো মাফ করাতে চায়, খোদার কসম তাদের অন্তরে সিদ্ধান্ত চলে আসবে যে আমরা এখন থেকেই কোনো দিন, শুধু রমজান মাস নয়, কোনো দিন কোরআন তেলাওয়াত না করে থাকবো না। আর কোরআন তেলাওয়াত 5 মিনিট করি কিংবা 5 ঘন্টা করি, যতক্ষণই আমরা তেলাওয়াত করবো না কেন ততক্ষণ পর্যন্ত যেন সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, এই সিদ্ধান্ত অনেকের মনে চলে আসবে। এই কথাগুলো শোনার পরে অনেক লম্বা পড়া, এতগুলো সূরা, এতগুলো শব্দ, এতগুলো আয়াত, 30টা পারা, কিভাবে কম সময়ের ভিতরে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখবো, অনেকের পক্ষে সম্ভব হবে না। সেজন্য আমি আপনাদের খিদমতে 2-1টা হাদিস তেলাওয়াত করব। ওই হাদিসগুলো তেলাওয়াত শোনার পরে
হাদিসের ব্যাখ্যা কিংবা অর্থ শোনার পরে ইনশাআল্লাহ আপনাদের জন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত করা অনেক ইজি হয়ে যাবে এবং আপনাদের জন্য অনেক ফজিলতপূর্ণ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাফসীরে মাজহারি শরীফ প্রথম খণ্ড। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, আমার যে উম্মত সূরা ফাতিহা 3 বার পড়বে তাকে আমার আল্লাহ তাআলা আমলনামায় 2 খতমের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস 3 বার পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, সূরা ইখলাস 3 বার সহিহ শুদ্ধভাবে পাঠ করার কারণে 1 খতমের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, সূরা ইয়াসিন শরীফ মাত্র 1 বার, সূরা ইয়াসিন শরীফ মাত্র 1 বার সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করলে তার আমলনামায় 10টি কোরআন খতমের সওয়াব দান করা হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড সূরা কাফিরুন 4 বার সহিহ শুদ্ধভাবে পড়লে তাকে 1 খতমের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড সহিহ শুদ্ধভাবে সূরা জিলজাল শরীফ 2 বার পাঠ করলে তার আমলনামায় 1 খতমের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। দুররে মনসুর ষষ্ঠ খণ্ড। এখানে বলা হচ্ছে সূরা কদর 4 বার পাঠ করলে 1 খতমের সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমরা অনেকে মুখস্থ জানি, যে আয়াতুল কুরসি তেলাওয়াত করে বুকে ফু দিয়ে বাম পা দিয়ে ঘর থেকে বের হলে আবার সেই ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দিয়ে আপনাকে বিভিন্ন বালা মুসিবত থেকে, বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। এবং আমার রাসূল ঘোষণা দিচ্ছেন, আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে বাহির থেকে ভিতরে ঢুকলে, অর্থাৎ বাহির থেকে ঘরের ভিতর ঢুকলে ডান পা দিয়ে তার অসহায়ত্ব, তার অভাব, দুঃখ, বেদনা, যন্ত্রণা এগুলো দূর হয়ে যাবে। তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে মাজহারি শরীফ দ্বিতীয় খণ্ডে ঘোষণা দিচ্ছেন, যে উম্মত, যে বান্দা আয়াতুল কুরসি 4 বার পড়বে, 4 বার আয়াতুল কুরসি পড়বে সহিহ শুদ্ধভাবে, তার আমলনামায় পুরা সম্পূর্ণ 1 খতমের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তির সূরা নাসর, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই সূরা নাসর যে উম্মত 4 বার পাঠ করবে তাকে 1 খতমের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রমজান মাস ছাড়া বাকি 11 মাসের হিসাব। আর যদি রমজান মাসে পড়েন 70 দিয়ে গুণ করবেন, যা হয় আলহামদুলিল্লাহ। যেমন ধরেন সূরা ইয়াসিন 1 বার পড়লে 10 খতমের সওয়াব, যে বাকি 11 মাসে, কিন্তু রমজান মাসে 70 দিয়ে গুণ দেন, 70 গুণ 10 অর্থাৎ 700 খতমের সওয়াব। সুবহানাল্লাহ। রমজান মাসে সূরা ইয়াসিন মাত্র 1 বার তেলাওয়াত করবেন, 700 খতমের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস শরীফ 3 বার পড়লে 1 খতমের সওয়াব, আর রমজান মাসে 3 বার পড়লে 70 খতমের সওয়াব। সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে শুদ্ধভাবে 10টা সওয়াব দেওয়া হবে। এটা হচ্ছে রমজান মাস ছাড়া বাকি 11 মাসে। যদি আপনি রমজান মাসে হিসাব করেন তাহলে আপনি 10 দিয়ে ওই 70 গুণ 10 হিসাবে কত হয়? 700। রমজান মাসে একটা হরফ তেলাওয়াত করবেন, 10টা নেকি নয়, বরং 700 নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব, প্রয়োজনে পুরো রমজান মাস মিলে মাত্র একটা পৃষ্ঠা তেলাওয়াত করেন, কিন্তু সেটা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করবেন। ওটা আপনার আমলনামায় বাড়ি হওয়ার মতো কাজ দিবে এবং আগামীকাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করলে খতমের প্রয়োজন নাই। সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করলে একটা পৃষ্ঠা, একটা লাইন, একটা আয়াতেই যথেষ্ট। আর যদি আপনি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে না জানেন, আপনার জন্য কোরআন খতম আসে নাই। সোজা কথা, সোজা হিসাব। এটা রাসূলের পাকের হাদিস এবং আল্লাহ তাআলার বাণী। সূরা মুজাম্মিল ওয়ারাতিলিল কোরআন তারতিলা। আর রাসূলের হাদিস হচ্ছে রুব্বা তালিলিল কোরআনি ইয়ালআনুহু। আল্লাহ বলতেছেন সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে কোরআন তোমাকে অভিশপ্ত করবে, গুনাহগার করবে। যে সূরাগুলা আপনারা চেষ্টা করলেই, ইচ্ছা থাকলেই হুজুরদের কাছ থেকে খুব সহজে 2-1 দিনের ভিতরে শিখে নিতে পারবেন, ওই সূরাগুলার ফজিলত এবং হাদিস দলিল সহকারে তেলাওয়াত করেছি। যেমন সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা জিলজাল, সূরা কদর, আয়াতুল কুরসি, এই শুধু এগুলা যদি আপনারা
সহিশুদ্ধভাবে তেলাওয়াত শিখে নিতে পারেন এবং সহিশুদ্ধভাবে যদি তেলাওয়াত করতে পারেন তাহলে 2 খতমের সওয়াব, এক খতমের সওয়াব এভাবে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। সালাতুনিয়া